হ্যালো, আজকে আমরা ক্লাস 9 এর কোষে থেকে 2 এর 5 দাগের কোশ্চেন নিয়ে কথা বলবো। যেটা এক্সামের পয়েন্ট অফ ভিউতে খুবই ইম্পর্টেন্ট। এই 5, 6, 7, 8 এই যে 4টে অঙ্ক রয়েছে এর মধ্যে মোস্টলি পরীক্ষা একটা দিয়ে থাকে। সেটা ইউনিট টেস্ট হোক বা ফাইনাল এক্সাম। তো দেখা যাক কি করে করা যায়। এখানে দেখো x প্লাস জেড ইকুয়াল টু 2y আছে, বি স্কোয়ার ইকুয়াল টু এসি আছে। তাহলে এই জিনিসটা ইকুয়াল টু 1 প্রমাণ করতে। ওকে, তাহলে আমি এখান থেকে দেওয়া রয়েছে আমার x প্লাস জেড ইকুয়াল টু 2y এটা দেওয়া রয়েছে। এখান থেকে ধরো আমরা এই z এর মানটা বের করছি। তাহলে এখানে z ইকুয়াল টু কত আসবে? z ইকুয়াল টু 2y মাইনাস x, তাই তো? x টা এদিকে প্লাস আসে, ওদিকে গেলে মাইনাস। আমরা এই মানটা বের করে রাখলাম। কি বের করেছি? z ইকুয়াল টু 2y মাইনাস x। ওকে, ওকে। এবার যেটা প্রমাণ করতে বলেছে সেটা পাতাই আমরা। কি প্রমাণ করতে বলেছে? a টু দি পাওয়ার y মাইনাস z, b টু দি পাওয়ার z মাইনাস x, আর আছে c টু দি পাওয়ার x মাইনাস। এটা মান 1 আমাকে দেখাতে বলেছে, ঠিক আছে? এবার দেখো এখানে আমরা কার মান বের করেছি? z ইকুয়াল টু 2y মাইনাস x। তাহলে যেখানে যেখানে z রয়েছে আমরা সেখানে এই 2y মাইনাস x টা পুট করব। ওকে, তাহলে দেখো a টু দি পাওয়ার y থাক মাইনাস z এর মান কত বের করেছি আমরা? z এর মান বের করেছি 2y মাইনাস x, লিখলাম। এখানে রয়েছে b, b টু দি পাওয়ার z এর মান কত? z এর মান একটু আগে বের করেছি 2y মাইনাস x হলো, আর একটা মাইনাস x ওখানে আবার রয়েছে। দেখো যেখানে z ছিল just সেখানেই z এর মানটা পুট করেছি, বাকি যা ছিল অ্যাজ ইট ইজ থাকবে, ওটাই আমার কোনো চেঞ্জ নেই। হলো? ওকে, এখানে এটুকুই একটা ট্রিক ছিল, বাট আশা করি তোমরা বুঝতে পেরেছো, ওটা সমস্যা হবে না এটা। ওকে, এবার দেখো এখানে a টু দি পাওয়ার y মাইনাস, এই মাইনাসের জন্য ব্র্যাকেট তুললে ভিতরে মাইনাসটা প্লাস হবে, তাহলে 2y প্লাস x। এখানে b টু দি পাওয়ার এখানে কত থাকছে দেখো? 2y মাইনাস x মাইনাস x, তাহলে কত হয়? মাইনাস 2x হলো। এখানে c টু দি পাওয়ার x মাইনাস y লিখলাম। আচ্ছা, এখানে a টু দি পাওয়ার y মাইনাস 2y, y মাইনাস 2y কত হয়? মাইনাস ওয়াই হয়, তাহলে একবারে লিখে দিই। এখানে মাইনাস ওয়াই, এখানে প্লাস এক্স হলো। এই যে এটার মান বের করে লিখেছি যে ওয়াই মাইনাস টু ওয়াই কত হয়? মাইনাস ওয়াই। ওকে, এখানে দেখো এইটুকুর মধ্যে 2 কমন যায়, তাহলে 2 কমন নিয়ে কি লিখতে পারি? বি 2 কমন নিলে ওয়াই মাইনাস এক্স, এটা লেখা যায়। আর এটা যা ছিল সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই অ্যাজ ইট ইজ থেকে গেল। ওকে, এবার দেখো এই যে যে জায়গাটা বি স্কোয়ার, এখানে a টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস এক্স থাক। এখানে যেটা এটাকে লেখা যায় বি স্কোয়ার হোল টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স, ছিল পাওয়ারে টু ইন্টু এটা, তাহলে আমরা সেটাকে হোল টু দি পাওয়ার করে লিখলাম, লিখতে পারি আমরা। আমরা এই ফর্মুলাটা শিখেছিলাম, শিখেছিলাম এক্স টু দি পাওয়ার এম এন, এটাকে লেখা যায় এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন। কেন? ব্র্যাকেট তুললে এই পাওয়ার দুটো আলটিমেটলি গুণই হয়ে যায়, তো সেটা লিখেছি। কেন লিখছি এখনই বুঝতে পারবে তোমরা। এখানে সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ছিল। এবার দেখো এখানে আমরা বি স্কোয়ারের মানটা বের করেছি। কেন বের করেছি? দেখো আমার কোশ্চেনে বি স্কোয়ার ইকুয়াল টু এসি একটা মান এখানে দেওয়া রয়েছে। কি দেওয়া রয়েছে? বি স্কোয়ার ইকুয়াল টু এসি। তাহলে এখানে দেওয়া রয়েছে বি স্কোয়ারের মান হচ্ছে এসি। এই মানটা আমরা এবার ওখানে গিয়ে ইউজ করব, ঠিক আছে? যার জন্য আমরা ওখানে বি স্কোয়ারটাকে হোল টু দি পাওয়ার করে লিখেছি। এখানে দেখো একটা বি স্কোয়ার পেয়েছি আমরা। তাহলে কোশ্চেনে কি দেওয়া ছিল? বি স্কোয়ার মানে এসি, তাহলে এই বি স্কোয়ারের জায়গাটা আমরা এসি পুট করতে পারি। বাকি যা ছিল অ্যাজ ইট ইজ থাকবে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস এক্স। তাহলে বি স্কোয়ারের জায়গাটা শুধু লিখবো এসি, তার হোল টু দি পাওয়ারে কত রয়েছে? অলরেডি একটা ওয়াই মাইনাস এক্স রয়েছে। ওকে, এখানে সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, এখানে কোনো সমস্যা নেই। ওকে, দেখো এই পাওয়ারটা হোল টু দি পাওয়ার আছে, তাহলে একবার এর মাথাতে যাবে, একবার সির মাথাতে আসবে, তাহলে দুটোকে স্প্লিট করে লেখা যায়। তাহলে এখানে কি লিখতে পারি? এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস এক্স, এখানে স্প্লিট করে লিখলে হয় এর মাথায় একবার ওয়াই মাইনাস এক্স আসবে,
সি এর মাথায় একবার ওয়াই মাইনাস এক্স আসবে, হলো। আর এখানে সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই রয়েছে। আর এর মাঝখানে কিছু নেই মানে কিন্তু মাল্টিপ্লিকেশন রয়েছে, গুণ রয়েছে, হ্যাঁ? তো এটা তোমরা খেয়াল রাখবে, এখানে কিছু নেই মানে গুণ বোঝায়। ওকে, এবার দেখো বেস বেস সেম এসছে, বেস বেস সেম, বেস সেম হলে গুণের সময় কি হয়, পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাহলে এখানে সেটাই করব। তাহলে এ টু দি পাওয়ার কত হবে, মাইনাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স, এই দুটো পাওয়ারকে যোগ করে লিখছি, কেন বেস সেম গুণের সব পাওয়ারে যোগ হয়। আর কি রয়েছে, সি, তাহলে সি ও বেস যেহেতু সেম, তাহলে এই দুটো পাওয়ার যোগ হবে, তাহলে ওয়াই মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই, হলো। দেখো এই অবধি। ওকে, আশা করি এই অবধি বুঝতে পেরেছো তোমরা। নেক্সট দেখো এখানে মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটে, প্লাস এক্স মাইনাস এক্স কাটে, মাইনাস এক্স প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই, তাহলে এখানে পড়ে রইল এ টু দি পাওয়ার জিরো, এখানে পড়ে রইল সি টু দি পাওয়ার জিরো। এ টু দি পাওয়ার জিরো, কোনো কিছু পাওয়ারে জিরো থাকলে কত হয়, ওয়ান হয়। সি টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, তাহলে ওয়ান ইন্টু ওয়ান কত হলো, ওয়ান। তাহলে আমাকে এই জিনিসটার মান ওয়ানই তো প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণ হয়ে গেল। এখানে ছোট্ট একটু ট্রিক, যা জেড এর মান বের করলাম, বের করে জেড এর জায়গায় মানটা পুট করলাম। নেক্সট একটা বি স্কোয়ার এলো, বি স্কোয়ারের মানটা কত ছিল, এসি, জাস্ট এসিটা বসিয়ে দিলাম, বাকিটা নর্মাল ক্যালকুলেশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুব একটা জটিল না, কিন্তু পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে খুব ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। নেক্সট অঙ্ক দেখা যাক। নেক্সট এ বি সি এর একটা মান দেওয়া আছে, এটা ইকুয়াল টু ওয়ান প্রমাণ করতে হবে। ওকে, তাহলে আমরা বসিয়ে দিই মানটা। তাহলে দেওয়া রয়েছে a to the power q minus r, b to the power r minus p, c to the power p minus q, এটা ইকুয়াল টু ওয়ান আমাকে প্রমাণ করতে হবে। দেখা যাক। আচ্ছা, এর মান কত দেওয়া আছে, x, y, p to the power minus এটা, তার পাওয়ারে কত রয়েছে অলরেডি, q minus r রয়েছে। দেখো আমি অলরেডি শুধু a এর মানটা পুট করেছি কোশ্চেন থেকে। নেক্সট b এর মানটা পুট করা যাক। b এর মান কত দেওয়া রয়েছে, x y টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান, তার পাওয়ারে কত রয়েছে, তার পাওয়ারে রয়েছে আর মাইনাস পি, হলো। নেক্সট নেক্সট সি এর মানটা, সি এর মান কত রয়েছে, এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান, তার হোল টু দি পাওয়ারে কত রয়েছে, পি মাইনাস কিউ। দেখো এই অবধি। ওকে, এবার দেখো এখানটায় আমার এখানে হোল টু দি পাওয়ার আছে, তাহলে এই পাওয়ারটা এক্স এর মাথাতেও আসবে, এই পাওয়ারটা ওয়াই এর মাথাতেও আসবে, এইটা এক্স এর মাথাতেও আসবে, ওয়াই এর মাথাতেও আসবে, সেম ভাবে এটা এখানেও আসবে, এটা এখানেও আসবে, তাই তো। তাহলে এক্স এর মাথায় লিখি, তাহলে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর, ওয়াই টু দি পাওয়ার, দেখো অলরেডি এটা পি মাইনাস ওয়ান রয়েছে, তাহলে এখানে পি মাইনাস ওয়ান, এই পাওয়ারটার সাথে ওই পাওয়ারটা গুণ হয়ে যাবে, তাই তো। দুটোর মাথাতেই এলো, কিন্তু এক্স এর মাথায় কিছু ছিল না, মানে শুধু ওটা বসেছে। কিন্তু ওয়াই এর মাথায় তো অলরেডি একটা পি মাইনাস ওয়ান রয়েছে, তাহলে পি মাইনাস ওয়ানের সাথে ওই কিউ মাইনাস ওয়ানটা, আর সরি কিউ মাইনাস আরটা গুণ আকারে বসবে। ওকে, নেক্সট এখানে সেম ভাবে এক্স এর মাথায় একবার বসবে, এক্স এর মাথায় আর মাইনাস পি, আর ওয়াই এর মাথায় কিউ মাইনাস ওয়ান ছিল, তার সাথে এই আর মাইনাস পিটা বসে যাবে, হলো। নেক্সট নেক্সট কি লেখা যায়, ইন্টু এখানে রয়েছে এক্স ওয়াই, তাহলে এক্স এর মাথায় একবার বসবে, এক্স এর মাথায় একবার পি মাইনাস কিউ, আর বসবে ওয়াই এর মাথায়, তাহলে একটা আর মাইনাস ওয়ান ছিল, তার সাথে এই পি মাইনাস কিউটা গুণ আকারে বসবে, হলো। এবার শুধু গুণ যোগ বিয়োগ করার পালা। আচ্ছা, আশা করি এই অবধি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দেখো এক্স এর মাথায় যা রয়েছে থাক, কিউ মাইনাস আর, এখানে ওয়াই এর মাথায় এই পাওয়ার গুলো গুণ হয়ে যাবে, তাহলে কি বসবে ওয়াই এর মাথায়, পি কিউ মাইনাস পি আর, আশা করি তোমরা এই গুণগুলো জানো, এটা দিয়ে এটাকে গুণ করছি, ঠিক আছে। মাইনাস কিউ, মাইনাসে মাইনাসে প্লাস, আর ইন্টু ওয়ান আর, হলো। নেক্সট এখানে এক্স এর মাথায় আর মাইনাস পি ছিল,
থাক, এটা গুণ করবে এবার, তাহলে কত হবে ওয়াই টু দি পাওয়ার কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর, এটা আর প্লাস পি হলো। নেক্সট নেক্সট এখানে রয়েছে এক্স, ওকে, তাহলে এখানে রয়েছে এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ, আর এখানে ওয়াই এর মাথায় কি থাকবে, ওয়াই এর মাথায় থাকবে হচ্ছে আর পি মাইনাস আর কিউ মাইনাস পি প্লাস কিউ, এটা ওয়াই এর মাথায় রয়েছে। এবার দেখো আমাদের বেস গুলোকে সেম রাখতে হবে, তাহলে এখানে এক্স, এখানে এক্স, এখানে এক্স, সবগুলো গুণ সম্পর্কে রয়েছে, তাহলে বেস সেম হলে গুণের সময় কি হয়, পাওয়ারে পরে যোগ হয়, তাহলে কি হবে, এক্স এর সব পাওয়ার গুলো যোগ করব, কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ হলো। এবার ওয়াই এর পাওয়ার গুলো, ওয়াই দেখো এই যে ওয়াই, এই যে ওয়াই, এই যে ওয়াই, সবগুলো গুণ সম্পর্কে রয়েছে, তাহলে গুণের সময় কি হয়, পাওয়ার গুলো যোগ হয়, তাহলে পাওয়ার গুলো যোগ হলে কি হবে, পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর, এখানে কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি প্লাস আর পি মাইনাস আর কিউ মাইনাস পি প্লাস কিউ। দেখো সব পাওয়ার গুলো যোগ আকারে লিখলাম, এবার দেখা যায় কিছু কাটে কিনা, মাইনাস আর প্লাস আর মাইনাস কিউ প্লাস কিউ কাটা, পি আর পি কিউ, দেখো সবগুলো আলটিমেটলি কেটে যায়, সবগুলোর একটা করে প্লাস মাইনাস অ্যাভেলেবেল, এখানে সব কেটে গেল, তাহলে এখানে কি পড়ে রয়েছে এক্স টু দি পাওয়ার জিরো, এখানে কি পড়ে রয়েছে ওয়াই টু দি পাওয়ার জিরো, তাহলে এক্স টু দি পাওয়ার জিরো কত হয় ওয়ান, ওয়াই টু দি পাওয়ার জিরো কত হয় ওয়ান, তাহলে ওয়ান ইন্টু ওয়ান কত হয় ওয়ান, তাহলে এটাই তো প্রমাণ করার ছিল, তাহলে প্রমাণিত। তাহলে অঙ্কটায় কিছুই করা হয়নি, যা যা মান ছিল বসালাম, এক্স গুলোকে এক জায়গায় করলাম, ওয়াই গুলোকে এক জায়গায় করলাম, পাওয়ারে সব কেটে গেল, কেটে গেলে কি থাকে জিরো, এবার কোনো কিছু পাওয়ারে জিরো থাকা মানে কত হয়, সেটা ওয়ান ভ্যালু দেয়, ব্যাস আমরা just সেটাই করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট অঙ্কে যাওয়া যাক। Okay, দেখো এখানে কিছু মান দেওয়া রয়েছে, সেখান থেকে প্রমাণ করতে হবে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো। আচ্ছা তাহলে এখানে দেখো কি রয়েছে আমাদের হাতে, এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ equal to y to the power 1 by b equal to z to the power 1 by c। এবার দেখো সবগুলো সমান সমান রয়েছে, এটার সাথে এটা সমান, এটার সাথে এটা সমান, সবই সমান। এবার এরকম জিনিসে আমরা একটা ধ্রুবক ধরে নিই, তাহলে আমরা এখানে এক ধ্রুবক কি ধরছি, ঠিক আছে, তাহলে আমরা ধ্রুবকটা ধরে নিলাম, তাহলে এর মানে কি দাঁড়াচ্ছে, x to the power 1 by a, এটার মানও কি, দেখো এগুলো সমান বলেছে, কার সাথে সমান, কার সাথে সমান সেটা বলা নেই, তাহলে আমরা সেটাকে একটা কে ধরে নিচ্ছি ওই কে এর সাথে সমান, কে এটা একটা ধ্রুবক যে কোনো একটা কনস্ট্যান্ট, ঠিক আছে, তাহলে এখানে y টু দি পাওয়ার ওয়ান বাই বি সেটা ইকুয়াল টু কে, সেম ভাবে z টু দি পাওয়ার ওয়ান বাই সি, z টু দি পাওয়ার ওয়ান বাই সি সেটার মান তো কে, তাই তো, সবই তো সমান, সবাই কে এর সাথে সমান, তাহলে সবগুলো কে, সবগুলো ইকুয়াল টু কে লিখতে পারি। আচ্ছা এখান থেকে আমি এক্স এর মান বের করবো, এক্স, দেখো এই দিকে পাওয়ার আছে ওয়ান বাই এ, তাহলে এই পাওয়ারটা যদি এই পাশে আসে উল্টে গিয়ে এ হওয়ার কথা, মানে এদিকে যদি ওয়ান বাই এ থাকে সাইড চেঞ্জ করলে এ হওয়ার কথা, আর যদি এ থাকে তাহলে সাইড চেঞ্জ করলে ওয়ান বাই এ হওয়ার কথা, তাই না, সাইড চেঞ্জ হচ্ছে পাওয়ারটাও তো উল্টে যাবে, এখানে তাই হচ্ছে, এখানে ওয়ান বাই এ আছে, তাহলে এই সাইড থেকে যদি এই দিকে পাঠাই তাহলে কে এর মাথায় কত বসবে, এ বসবে, ঠিক আছে। নেক্সট এখানে আছে ওয়ান বাই বি, যদি সাইড চেঞ্জ করি শর্টে আমরা বলতে পারি ওয়ান বাই বিটা ওইদিকে গেলে কত হয় বি হয়ে যায়, ঠিক আছে, তাহলে ওয়াই টু দি পাওয়ার সরি ওয়াই ইকুয়াল টু কে টু দি পাওয়ার বি, আশা করি তোমরা ধরতে পারছো, এখানে ওয়ান বাই সি আছে, তাহলে সাইড চেঞ্জ করে এইদিকে পাঠালে কত হয়, কে এর মাথায় গিয়ে সি বসবে, ছিল ওয়ান বাই সি ওইদিকে গিয়ে সি হয়ে বসবে, কে টু দি পাওয়ার সি, আশা করি এইটুকু বুঝতে পেরেছো তোমরা। নেক্সট
আচ্ছা, যদি কেউ অ্যাকচুয়াল লজিক জানতে চাও যে এটা কেন হয়েছিল, তা একটু বলে দিচ্ছি। x⁴ 1/a = k এসছে, আমি এটাকে তুলবো, তাহলে এখানে কত দিয়ে গুণ করতে হবে? 1/a কে তোলার জন্য একটা a দিয়ে গুণ করতে হবে, তাহলে এই দিকে পাওয়ারে যদি a নিই, তাহলে এই দিকেও তো পাওয়ারে a নিতে হবে, তাই তো? তাহলে a কাটা, তাহলে এখানে রয়েছে x⁴ মানে x, এখানে রয়েছে k⁴a, তাহলে এইটুকু হচ্ছে ব্যাপার। তো এটাই আমরা ওখানে করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার এক্স ওয়াই জেড এর মান তো আমরা বের করলাম, এবার দেখো আর কি দেওয়া রয়েছে, x, y, z = 1, এটা আমাকে কোশ্চেনে দিয়ে দিয়েছে, এবার এটা পাতাবো আমরা এখানে। ওকে, তাহলে আমার আর কি দেওয়া রয়েছে কোশ্চেনে, x, y, z, x, y, z = 1, এটা আমাকে দেওয়া রয়েছে। এবার x এর মান আমরা কত বের করেছি? x এর মান বের করেছি k⁴a। y এর মান কত বের করেছি আমরা? k⁴b। z এর মান কত বের করেছি? k⁴c = কত? 1, তাই তো? ওকে, এবার দেখো সবার বেস সেম এসছে, বেস সবার কি, তাহলে বেস যদি সেম হয় তাহলে গুণের সময় কি হয়, পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যায়, তাহলে বেস রয়েছে কে, তাহলে সবার পাওয়ার, এখানে পাওয়ারে এ, এখানে পাওয়ারে বি, এখানে পাওয়ারে সি = 1, হলো। এবার দেখো এখানে, এখানে বেসে কে রয়েছে, এখানে দেখো বেসে কে নেই, শুধু একটা কনস্ট্যান্ট 1 রয়েছে, কিন্তু আমরা সূচকের অঙ্কে আমরা কি জানি, যদি বেস সেম হয় তাহলে কি হয়, পাওয়ার সেম হয়, যদি এদিকে এক্স হয় এদিকে এক্স থাকে, তাহলে কি বলতে পারি আমরা, m = n। তার মানে কি জানি আমরা, যদি বেস সেম হয়ে যায় তাহলে পাওয়ারও সেম হয়ে যায়, তাই তো? আমাকে দেখো প্রমাণ করতে হবে a+b+c = 0, এটা আমাকে প্রমাণ করতে হবে। a+b+c তো চলে এসেছে, কিন্তু সাথে একটা কে রয়েছে, ওই কেটাকে সরাতে হবে। কি করে সরাবো তাহলে? তাহলে এইদিকে একটা কে আনতে হবে, তাহলে এখানে 1 রয়েছে, আমরা 1 কে লিখতে পারি k⁴0, তাই না? আমরা জানি যে কোনো কিছুর পাওয়ারে 0 বসালে সেটা 1 হয়, আমরা x⁴0 লিখতে পারতাম, আমরা y⁴0 লিখতে, কেন k⁴0 লিখলাম, কারণ এখানে বেসে আমার কে রয়েছে, আমার x y লিখে কোনো লাভ নেই, কিন্তু লিখতে আমরা পারতাম x⁴0, কিন্তু কেন কে লিখলাম, যাতে এই দিকের বেসের কে আর এই দিকের বেসের কে, এই দুটো সমান হয়ে যায়, বাকি আর কোনো লজিক নেই। তাহলে এখানে বেস বেস সমান হলো, আমরা কি জানি, বেস যদি সমান হয়ে যায় তাহলে পাওয়ার সমান হয়ে যায়, তাহলে বেস যদি সমান হয়ে গেল, তাহলে এখানে কি লিখতে পারি, a+b+c, সেটা কার সাথে সমান, 0-র সাথে, যেহেতু বেস সেম তাহলে এই পাওয়ার আর এই পাওয়ারটা সমান হবে, তাহলে এটা, তাহলে এটাই প্রমাণ করার ছিল, প্রমাণ হয়ে গেল। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষার জন্য, খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাবে, খুব ইন্টারেস্টিং, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্কটাও এক্স্যাক্টলি আগেরটার মতোই, শুধু একটুখানি উল্টো ট্রিক রয়েছে, বাট আশা করি তোমরা ধরে ফেলবে, দেখা যায়। তাহলে a⁴x আছে, b⁴y আছে, c⁴z আছে, তাহলে এরকম হলে সবার সমান, তাহলে আমরা কি করে নেব, একটা ধ্রুবক কে ধরে নেব, আগেরটা তো ধরেছিলাম। তাহলে এখানে দেখো a⁴x এটা = k, সেম ভাবে b⁴y এটা = k, সেম ভাবে c⁴z এটা হলো, কার মান বের করব, এর মান বের করব। তাহলে এইদিকে x আসে, ওইদিকে গেলে 1/x উল্টে যাবে পাওয়ারটা, তাহলে এখানে a ওইদিকে গেলে কত হবে, k⁴1/x। সেম ভাবে এখানে b এর মান বের করব, তাহলে y টা এদিকে, y ওইদিকে গিয়ে 1/y, তাহলে কত হবে, b = k⁴1/y। সেম ভাবে z এইদিকে, ওইদিকে গিয়ে 1/z, তাহলে এখানে c = কত হবে, k⁴1/z। হলো এই অবধি। এবার অঙ্কে কি দেওয়া রয়েছে, a b c = 1 দেওয়া রয়েছে, এবার এইটা পুট করলে আমরা সমাধানের দিকে এগোবো। আর কি দেওয়া রয়েছে আমার কোশ্চেনে, a b c = 1, এবার এর মান কত দেওয়া রয়েছে, দেখো এর মান দেওয়া রয়েছে k⁴1/x, k⁴1/x হলো। b এর মান কত দেওয়া রয়েছে, k⁴1/y, c এর মান কত দেওয়া রয়েছে, k⁴1/z = 1 হলো।
এবার দেখো সব বেস সমান চলে এসছে, সবার বেস কে রয়েছে, তাহলে বেস যদি সমান হয় তাহলে গুণের সময় কি হয়ে যায়, গুণের সময় হয়ে যায় পাওয়ারে পাওয়ারে যোগ। তাহলে কি লিখবো, কে টু দি পাওয়ার 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াল টু 1 হলো। এবার আগেরটাই মতো, আগেরটা যে ট্রিক অ্যাপ্লাই করেছিলাম, এইদিকে বেসে কে আছে, এইদিকে 1, তাহলে 1 কে কি লিখতে পারি আমরা, কে টু দি পাওয়ার 0। দেখো বেস সমান হলে কি হয়ে যায়, পাওয়ার সমান, তাহলে এটা আর এটা সমান হওয়ার কথা। আগেরটাও সেম ভাবে করেছিলাম, আশা করি তোমরা ধরতে পেরেছো। ওকে, নেক্সট। তাহলে এখানে কত হবে, 1/x প্লাস 1/y প্লাস 1/z, এটা ইকুয়াল টু 0। এবার এখানে একটা লসাগু করলে আমার অঙ্ক হয়ে যাবে। তাহলে দেখো এখানে এক্স ওয়াই জেড, লসাগু কত হবে, এক্স ওয়াই জেডই হবে। তাহলে এখানে এক্স দিয়ে ভাগ করলে কত হয়, ওয়াই জেড ইন্টু 1 ওয়াই জেড প্লাস ওয়াই ওয়াই ক্যান্সেল আউট, কি পড়ে রয়েছে এক্স জেড, তাহলে এক্স জেড ইন্টু 1 এক্স জেড, লসাগু করছে এখানে, আশা করি তোমরা ধরতে পারছো। জেড জেড ক্যান্সেল আউট, কি পড়ে রয়েছে এক্স ওয়াই ইন্টু 1 এক্স ওয়াই ইকুয়াল টু 0। দেখো এই অবধি আশা করি তোমরা ধরতে পেরেছো। এবার এক্স ওয়াই জেড এদিকে ভাগ আছে, ওইদিকে গেলে গুণ হবে, জিরোর সাথে গুণ, ক্রস মাল্টিপ্লিকেশন যা বলি আমরা। তাহলে এখান থেকে কি আসবে, ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু 0। এবার অঙ্কের দিকে তাকাও, অঙ্কটায় কি প্রমাণ করতে বলেছিল, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু 0। দেখো আমরা কি প্রমাণ করেছি, ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এটাই প্রমাণ করার ছিল, এটাই প্রমাণ হয়ে গেছে। আশা করি তোমরা ধরতে পেরেছো। এই এই যে চারটে অঙ্ক করালাম, এই চারটে অঙ্ক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। আজকে এই ভিডিওতে এইটুকুই, নেক্সট ভিডিওতে আমরা নেক্সট দাগের সলিউশন নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ।